হামদ ও সানার পরে সূরা বাকারা আয়াত নম্বর 266 পাঠ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি চাইবে কি তোমার কারু একটি বাগান হোক, খেজুর ফল, বিভিন্ন ফলের, এবং তার নিচ দিয়ে অর্থাৎ বাগানের ভিতর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং সেখানে সব রকমের ফল উৎপন্ন হচ্ছে, এবং যে ব্যক্তির এই বাগান রয়েছে তা সে বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে এবং তার একেবারে ছোট ছোট শিশু রয়েছে, বাচ্চা রয়েছে। হঠাৎ একটি জোরে হাওয়া প্রবাহিত হলো, যে হাওয়া, যে বাতাসে আগুনযুক্ত। এভাবে আল্লাহ বারক ওয়া তাআলা তোমাদেরকে তার নিদর্শনগুলি বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। আয়াতের অনুবাদ থেকে বুঝে গিয়েছেন কি আমি কি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে কি আল্লাহ বারক ওয়া তাআলার পৃথিবীতে যে আযাব আসে, সে আযাব আসলে আমাদের কি করণীয়, কেন আসে, এবং সে আযাব আসার পরে কি ধরনের মানুষ কি কাজ করেন, সেই নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা যাকে সুপার পাওয়ার বলে জানি, সবচাইতে শক্তিশালী যে নিজেকে বলে, আজকে আল্লাহ তাআলা একটি সামান্য আগুন, তার সামনে সে অসহায়। 8-10 দিন পেরিয়ে গেছে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পথ পাচ্ছে না। লস অ্যাঞ্জেলেসের কথা বলছি আমি। এই মতো আগুন বা সুনামি বা করোনা ভাইরাস, এই মতো বিভিন্ন রকমের আযাব বিভিন্ন সময় আসতে থাকে, আল্লাহ পাঠিয়ে থাকেন। এই সময়গুলোতে কি হবে? এই যে আয়াতটি পাঠ করেছি আমি, কি একজন ব্যক্তি তার বাগান রয়েছে, সে বাগানে সব রকমের ফল ফুল, সব রকমের শস্য ওখান থেকে উৎপন্ন হচ্ছে, সেখানে তার জলের কোনো সমস্যা নেই, সেই দিয়ে জল প্রবাহিত হচ্ছে, এবং সেই ব্যক্তি বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে। তার বাচ্চারা বড় হয়নি, ছোট ছোট বাচ্চা, তাদের কিন্তু বড় হওয়ার জন্য সেখানে বড় একটি খরচ বড় তার রয়েছে। এ অবস্থায় যদি কিছু হয়, কি একটা জোরে হাওয়া বইছে, বাতাস বইছে, এবং তার সঙ্গে আগুন যে আজকে চলছে, এবং সম্পূর্ণ সবকে জ্বালিয়ে দিয়ে শেষ করে দিল, তো কি হবে তোমার অবস্থা? ভাবতে পেরেছো? এবং এইটা করে কেন আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাতাফাক্কারুন, তোমরা যেন আল্লাহর নিদর্শনগুলি যে আসছে সেটাতে তোমরা চিন্তা ভাবনা করো এবং আল্লাহর দিকে ফিরে আসো। আজকে ওখানে যে ঘটনা হচ্ছে সেটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত করছে। বিভিন্ন জন বলছে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে গাজার ওপরে বা ফিলিস্তিনের ওপর অত্যাচার চলছে, বাচ্চা নারী বৃদ্ধ বলে কাউকে ছাড়ছে না, তাদেরকে এতজন মানুষ অসহায়, বাড়ি ছাড়া, তাদেরকে কোনো জায়গা নেই, খোলা আকাশের নিচে পড়ে রয়েছে, অনেক মানুষ ঠান্ডায় মরছে। তো অনেক বাচ্চা এমন হয়েছে যখন বৃষ্টিতে এসে ওই খোলা আকাশের নিচে এই দীর্ঘদিন ধরে চলছে। আর এটা আমরা ভাবছি কি আজকে এই 1-1.5 বছর ধরে চলছে, সেটা নয়, সেটা 1948 থেকে চালু হয়েছে, আজ পর্যন্ত চলতে রয়েছে, সেখানে চলছে। এবং এটাকে অনেকজন ব্যাখ্যা করে বলছে কি আজকে যারা এত মানুষের অত্যাচার, এবং সেই অত্যাচারের পিছনে একেবারে ডাইরেক্ট হচ্ছে আমেরিকার মদদ। সে দাঁড়িয়েছে, সে আজকে
জিনিসটাকে ফিল করুক কি আজকে বাড়ি অসহায়, বাড়ি ছাড়তে হলে কি অসহায় হতে হয়, কি কষ্ট পেতে হয়, তার একটা সামান্য পাচ্ছে আর কি। বিভিন্ন ব্যাখ্যা হয়েছে এবং সেই ব্যাখ্যাটা কতটা ঠিক কতটা ভুল সেটা বিষয় আলাদা, একেবারে সেটা বিষয় একেবারে আলাদা। কি সেটা কতটা ঠিক বা কতটা ভুল তার সঙ্গে সম্পর্কিত করা বা করা যায় কি যায় না সেটা একটা আলাদা বিষয়। কিন্তু সত্যিতেই তাদের একজন একেবারে তারকা, সে ফিল্ম স্টার, তার অনেকগুলি যেই ইগুলো দেখা যাচ্ছে বারবার ও পোস্ট করছে, সেখানে লিখছে যে নো সিজ ফায়ার, ওখানে কোনো যুদ্ধবিরতি হবে না, ওখানে নো মার্সি, কোন রকমের দয়া হবে না, কোন রকমের দয়া ময়া, কোন রকমের সিজ ফায়ার, যুদ্ধ বন্ধ হবে না, সবাইকে মেরে শেষ করে দাও, সবকে শেষ করে দাও একদম। সেই ব্যক্তি তার বাড়ি যখন পড়েছে সে টিভিতে বসে কাঁদছে, তার দুঃখ প্রকাশ করছে সেই ব্যক্তি তাদের জন্য যাদেরকে বাড়িহারা অসহায়, যাদেরকে হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে আজকে মেরেছে, তারা আজকে অসহায়। এ আল্লাহ তাআলার নিদর্শন। এবারে এই নিয়ে এবারে সেটা বিষয় তার সঙ্গে হচ্ছে কিনা, তারা তো শুধু ওই ফিলিস্তিন তো শুধু নয়, সেই ইরাকে করেছে তাই, সিরিয়াতে করেছে তাই, দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা করতে রয়েছে। এবারে সেই নিয়ে আমি কয়েকটি আয়াত যারা নিজেদেরকে অনেক শক্তিশালী বলেছে সে সম্পর্কে এর পূর্ব এসে আল্লাহ তাআলা বলছেন ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতান ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আদ বলে একটি গোষ্ঠী ছিল, তারা অনেক শক্তিশালী, তারা পাহাড়কে কেটে কেটে বাড়িঘর বানাতে পারত, এত শক্তিশালী তারা ছিল। তারা কি করলো? আদ পৃথিবীতে তারা অহংকার করেছিল, পৃথিবীতে বলেছিল তারা কি বেগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কে রয়েছে, কওমে আদ বলেছিল। আজকে তাই তো তারা বলছে আমাদের থেকে শক্তিশালী কে রয়েছে। তাদের লিডাররা বলছে আগুন জ্বলবে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে, তারা বলছিল একেবারে তাদের কথা এই আদদের মতো, আম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কে রয়েছে। আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখছে না আন্নাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতান, যে আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন সে তাদের থেকে অনেক 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 গুণে বেশি শক্তিশালী। তারা কি ভাবছে না? ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, সে আমার নিদর্শনগুলিকে তারা অস্বীকার করত। ফারসালনা আলাইহিম সারসারান রিহান সারসারান, ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিল লিনুযীকাহুম আযাবাল খিজyi ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাত আখযা ওয়া হুম লা ইউনসারুন। সূরা ফুসিলাত আয়াত নম্বর 15 এবং 16 আল্লাহ তাআলা বলছেন এরা এবং ফারসালনা আলাইহিম রিহান সারসারান, আমি তাদের কাছে এমন হাওয়া পাঠালাম, এমন জলের হাওয়া বাতাস পাঠালাম, ফাইয়ামিন নাহিসাত, যারাকে যে দিনগুলোকে তাদের খারাপ দিন বলে তারা গণ্য করে, ফাইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম, তাদেরকে যে কি করব আমি আযাব আল খিজyi, একেবারে এমন শাস্তি ভয়ানক শাস্তি তাদেরকে আমি স্বাদ গ্রহণ করাবো পৃথিবীতে, এবং পৃথিবীতে তারা এই শাস্তির স্বাদ গ্রহণ করবে। ওয়ালা আযাবুল আখিরাতি আখযা, আখিরাতের আযাব কিন্তু আরো অতি ভয়াবহ। ওয়া হুম লা ইউনসারুন, কোন রকমের তাদের সাহায্য হবে না, কোন রকম তাদেরকে সাহায্য করা হবে না। সূরা হাক্কাত আল্লাহ তাআলা বলছেন ওয়া মাআদুন ফাহুলিকু বিরিন সারসারিন আতিয়া, আদকে আল্লাহ তাআলা সে হাওয়া দিয়ে শেষ করেছিলেন। সাখারাহা আলাইহিম সাবআতা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, তাদের উপরে সেই হাওয়া কতদিন চলেছিল? 7 রাত 8 দিন।
কন্টিনিউ চলেছিল, তাদেরকে এমনভাবে নিস্তব্ধ করে শেষ করে দিয়েছিল যেমন জমিতে গাছপালাকে কেটে ফেলে দেওয়া হয় সেই মতো তারা পড়েছিল। তাদের বাড়িঘর, তাদের লাশ ওইভাবে ছড়িয়ে ছড়িয়ে পড়েছিল, তাদের কোনো রকমের সাহায্যকারী ছিল না, তারা পড়িয়েছিল। কারা? এই আদ গোষ্ঠী, যারা নিজেরকে অনেক শক্তিশালী বলেছিল এবং তারা আল্লাহর আয়াতকে মানতে চায়নি, আল্লাহর আইনকে মানতে চায়নি, যারা মানুষের উপর অত্যাচার করতে থেকেছে তাদেরকে এইভাবে আমি শাস্তি দিয়েছি এবং পৃথিবীতে এইভাবে শাস্তি দিতে থাকে আল্লাহ তাআলা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াফিয়াদিন ইদ আরসালনা আলাইহিম আর-রিহাল আকিম মা তাযারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম। সূরা যারিয়াত আয়াত নম্বর 42 আল্লাহ তাআলা বলছেন, ওয়াফিয়াদিন, আর আদ, যাদের কাছে এমন বন্ধা, আকিম বলা হচ্ছে বন্ধা হাওয়া পাঠিয়েছিলাম, মা তাযারু মিন শাইইন, যখন সেই হাওয়ার সামনে যা কিছু, মা তাযারু মিন শাইইন, কিছু আতাত আলাইহি, যা সামনে আসতো, জাআলাতহু কাররামিম, ওই যে ছাই বা মতো হয়ে যায়, বা একেবারে কোনো জিনিস পচে যাওয়ার পরে এ হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো হয়ে যায়, রামিম বলা হয়, সেই মতো করে দিয়েছিল। আজকে যখন আতাত আলাইহি, যখন সেইভাবে আসছে সেটাকে শেষ করে আজকে সেই অবস্থা দেখুন, সেই লস অ্যাঞ্জেলেসে সেই অবস্থা আজকে, ইল্লা কাররামিম। এবং মানুষ যখন সব কিছু পেয়ে যায় তখন ভাবে কি আমি কি হলাম, আমাকে কেউ হিসাব নেওয়ার নেই। সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান ওয়া নাহারা ফাজআলনাহা হাসীদান কাআল্লাম তাগনা বিল আমস কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সূরা ইউনূস আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন, যখন সৌন্দর্যতে ভরে গেল তার জমিন জায়গা, চারিদিকে সে একেবারে সুসজ্জিত হয়ে গেছে, বাড়ি ঘর, সেই জমি জায়গা কিছু নেই, সব কিছু এমনভাবে সুসজ্জিত করেছে, টেকনোলজিতে অনেক আগে বেড়ে গেছে, সব কিছু তার হাতের মুঠোয়, সব কিছু তার হাতের মুঠোয়। ওয়াযায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, ভাবলো এর উপরে আমরা ক্ষমতাশীল, আর আমার এই মতো এত মজার আর এত শক্তিশালী আর এত ভালো সুসজ্জিত বাড়িঘর, এত সুন্দর আমার টেকনোলজি, আমি এত শক্তিশালী, সব কিছু আমি হচ্ছি এর মালিক, আমি হচ্ছি এর উপরে কন্ট্রোল, আমার সমস্ত কন্ট্রোল এর উপর রয়েছে। আতাহা আমরুনা লাইলান ওয়া নাহারা, আল্লাহ বারক ওয়া তাআলার সেই শাস্তি আযাব দিনের কোন এক অংশে বা রাতের কোন এক অংশে এলো, ফাজআলনা হাসীদান, এমনভাবে এলো সে ভাবলো এগুলোর উপরে আর কেউ কিছু করতে পারবে না, আমি সহ হচ্ছি সব কিছু। হাসীদান, যেমন জমিতে ফসল কাটা হয়, ফসল কেটে একদম জমিকে পরিষ্কার করে দেওয়া, কিছু থাকে না, হাসীদান তেমন করে দেওয়া হচ্ছে। কাআল্লাম তাগনা বিল আমস, মনে হচ্ছে এখানে কিছুই ছিল না, কিছুই হয়নি। কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এই মতো আমি নিদর্শন মাঝে মাঝে দেখিয়ে থাকি, আমি বর্ণনা করে থাকি, পরিষ্কারভাবে বলে থাকি, কাদের জন্য? যারা চিন্তা ভাবনা করে। প্রথমে আয়াতে আমি বলেছিলাম লাআল্লাকুম তাতাফাক্কারুন, সূরা বাকারা 200 আয়াত নম্বর 266-তে সেই আযাবের কথা বলছে এবং বলার পর আল্লাহ বলে লাআল্লাকুম তাতাফাক্কারুন। এবং এখানে সূরা ইউনূসে আল্লাহ লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা ওই মানুষদের জন্য যারা ভাবে, চিন্তা ভাবনা করে। এবারে বিষয়টা হলো এই আয়াতগুলো থেকে যে বিষয়টা আমাদের সামনে আসছে, কি কোথাও শাস্তি, কোথাও আযাব কিছু যদি আসে, তো সেইটার জন্য আমার করণীয় কি? আমার করণীয় কি? আমি তো কিছু ভুল করছি না, আমি তেমন তো করছি না, এ আয়াতে যেমন বলে তেমন তো আমি করছি না, আমি অন্যকে দেখে আনন্দ পাচ্ছি, অন্যর ওপরে হয়েছে বলে আমি খুশি হচ্ছি, কিন্তু আমি কি করছি? আমাকে চিন্তা করতে হবে। প্রথমে আমাকে নিজেকে ভাবতে হবে কি আমি কি করছি, আমার করণীয় যা তা আমি কি করছি? আমি আল্লাহ তাআলার নাফরমানি করছি না তো? আল্লাহ তাআলা অকৃতজ্ঞ তো হয়ে যাচ্ছি না আমি? প্রথমে আমাকে নিজে ভাবতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, এই যে ঘটনাগুলি ঘটছে এর মধ্যে কি রয়েছে? নসিহত রয়েছে। এর মধ্যে কি রয়েছে?
নসিহত রয়েছে, ইবরাত রয়েছে। লিমান ইয়াখশা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে আল্লাহ ভীরু, সে এগুলো থেকে, এই মতো যখন আল্লাহ বাতার কোনো আযাব আসে সেটাকে দেখে কি করে, সে আল্লাহর দিকে আরো ধাবিত হয়। লিমান ইয়াখশা ইন্না ফি যালিকা লিমান ইয়াখশা আনতুম আশাদ্দু খালকান মিনাস সামা ওয়া বানাহা। তুমি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তোমাকে, তোমার সৃষ্টিটা বেশি কঠিন না আকাশ জমিনকে সৃষ্টি করেছেন সেটা কঠিন? যিনি আকাশকে সৃষ্টি করেছেন, আনতুম আশাদ্দু খালকান মিনাস সামা, তোমার সৃষ্টিটা কঠিন না আকাশের সৃষ্টিটা কঠিন? যখন আল্লাহ বাতা আকাশকে সৃষ্টি করে, অত বড় একটি আকাশ সেকে সৃষ্টি করেছেন, তা তুমি কি একটা সামান্য জিনিস, তা তুমি এত কেনে তোমার পৃথিবীতে চলছো, তুমি আল্লাহকে ভুলে যাচ্ছ? এত কেনে তোমার অহংকার? কিসের এত অহংকার? আশাদ্দু খালকান মিনাস সামা ওয়া বানাহা। এই মতে আল্লাহ তাআলা অনেক ঘটনা কোরআনে শুনিয়েছেন। তার মধ্যে সূরা কালামে আল্লাহ তাআলা একটি ঘটনা শুনিয়েছেন, এক বাগানের গল্প। তারা আল্লাহ তাআলার যে নিয়ামত, সে নিয়ামতের নাশুকরিয়া করতে চেয়েছিল। কি করেছে আল্লাহ? ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন ফাসবাহাত কাসরিম। এমন হলো রাত্রিবেলা তারা ঘুমিয়েছিল, সন্ধ্যাবেলা দেখে আসলো জমিনে সেই ফসল ভরা বাগান, ফসল ভরা বাগান। সে বাগানের ফসল কাটার সময় এসছে, পেকে গিয়েছে। তারা সবাই মিলে ভাইরা বলল কি, আমরা আর দিনের বেলা ফসলে করব না। আমাদের বাবা সেই ফকির মিসকিন দরিদ্র ব্যক্তিদেরকে বন্টন বেটে দিত সেগুলো অনেকগুলো, তা আমরা সেটা আর দেব না। অতএব আমরা রাত্রিবেলা গিয়ে সেই ফসলটিকে কাটবো। রাত্রিবেলা গেল, কিন্তু সেই যখন যাচ্ছে, তারা ঘুমিয়েছিল, আল্লাহ তাআলার তরফ থেকে একটি এমন আযাব এলো, সেটাকে সমস্ত শেষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। রাতে গিয়ে দেখছে কি, তাদের আর বাগান নেই। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, তারা ঘুমন্ত অবস্থায় ছিল। ফাসবাহাত কাসরিম, যেমন ফসল কেটে জমিকে পরিষ্কার করে দেওয়া হয়, তেমন পরিষ্কার হয়েছে, কিছু নেই তাদের জমিতে। এই মতো অবস্থা। তো কি ভাবছেন? ওই মতো এত বড় বড় এদেরকে করে দেওয়া হয়েছে, তা আপনি আমি কে? আমার অসুবিধা হতে পারে না? আমার উপর আল্লাহ তাআলার আযাব আসতে পারে না? সে সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ওদেরকে আমি ছোট ছোট শাস্তি দিয়ে থাকি। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট ছোট শাস্তি দিয়ে থাকি। এই সুনামি ছোট শাস্তি, এই করোনা ছোট শাস্তি, এই আগুন ছোট শাস্তি। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি তো কিয়ামতের দিন রয়েছে। বড় শাস্তি তো কিয়ামতের দিন রয়েছে। লাআল্লাহুম ইয়ারজিউন, আর এই ছোট ছোট শাস্তিগুলো আমি দিয়ে থাকি কেন, আযাবগুলো দিয়ে থাকি কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে, তাদের অহংকার থেকে ফিরে আসে, তাদের অত্যাচার থেকে ফিরে আসে, তাদের আল্লাহর নাশুকরিয়া থেকে ফিরে আসে, আল্লাহর নাফরমানি থেকে তারা যেন ফিরে আসে। তার জন্য লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে, তাই জন্য সেই শাস্তিগুলো আমি পৃথিবীতে পাঠিয়ে থাকি, মানুষকে দেখার জন্য। যার উপরে শাস্তি এসে সে শুধু নয়, আশপাশে লোকেদেরকেও এই জন্য আমি সচেতন করার জন্য, তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য এই আযাবগুলো দিয়ে থাকে। লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে। আরো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলাহুম মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতান ফাইদা হুম মুবলিসুন। সূরা আনআম আয়াত নম্বর 42, 43 এবং 44। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলাহুম মিন ক্বাবলিকা, এর পূর্বে আর অনেকগুলো নেশন, অনেকগুলো জাতি ছিল, তাদেরকে আমি পাঠিয়েছিলাম। কি? তাদেরকে আমি পাঠিয়েছিলাম। তা আল্লাহ তাআলা নাফরমানি করেছিল, তারা অত্যাচার করেছিল, তারা পৃথিবীর মধ্যে অহংকার করে চলতো। ফাখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, তাদেরকে আমি কি করলাম? আযাব পাঠালাম। বিভিন্ন বাসা দাররা বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। বাসা সাধারণত মানুষের সম্পদের যে ওপরে যেগুলো আসে, সম্পদকে নষ্ট করে দেয়,
বাড়ি ঘর সম্পদ টাকা পয়সা জমি সব কিছু, সেটা হচ্ছে বাসুন ওয়াদ্দাররা, মানুষের শারীরিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দেয়, সেটা সে বিভিন্ন রকম শাস্তি দিয়ে সে মরে বা শেষ হয়ে যায় বা বিভিন্ন শাস্তিতে ভোগে শারীরিকভাবে, তো সেটাকে বলা হয় দাররা। তো আখাজনাহুম বিল বাসাই ওয়া দাররা, তাদেরকে মতো আমি শাস্তি দিয়েছি লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আর এই শাস্তিগুলো দিয়ে থাকে বিভিন্নভাবে, সেটা হচ্ছে তারা যে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ দিকে ঘুরে আসে, সেই জন্য আমি দিয়ে থাকি। তো আজকে যে লস অ্যাঞ্জেলসে হচ্ছে, অবশ্যই হতক মানসিকভাবে শারীরিকভাবে তাদের কম, কিন্তু তাদের সম্পত্তি সব চলে যাচ্ছে। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, তারা ফিরে আসে। ফালাউলা ইয জাআহুম বাসুনা, আমার যখন শাস্তি তাদের কাছে এসছে, যদি তাদাররাউ আল্লাহর দিকে ফিরে আসতো, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের হৃদয় কি হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এগুলো দেখে আল্লাহর দিকে ধাবিত হয় না, তারা আল্লাহ দিকে ফিরে আসে না। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, আর শয়তান সঙ্গে লেগে রয়েছে, তারা যেই কাজগুলো করছে, যে অত্যাচারগুলো করছে, যে অহংকার করছে এবং আল্লাহ বারাক নাফরমানি করছে, সেইগুলোকে সুন্দর করে আরো শয়তান তার সামনে পেশ করছে, সৌন্দর্যকে আরো পেশ করছে, বলছে না তুমি ঠিকই রয়েছো, তুমি এই মতেই করো। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তারা ভুলে গেল যেই তাদেরকে স্মরণ করানো হয়েছিল। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ভুলে যায় যারা, আল্লাহর নাফরমানি করে তারা, তাদেরকে আল্লাহ আরো দেয়। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, সব কিছু দিতে থাকে তাদেরকে, ধন সম্পদ অনেক রকমের নিয়ামত তাদেরকে দিতে থাকে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, সব কিছু দিতে থাকে তাদেরকে, তার অনেক আরো পেতে থাকে। যেহেতু সে নাফরমানি করছে, তো তাকে আল্লাহ তাআলা ধরে নেয় একবারই, শাস্তি একবারই দেয় না, তাকে আরো কি করে সম্পদ দিতে থাকে, তাকে আরো শক্তিশালী করতে থাকে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু, এইগুলো পেয়ে আমি তো অত্যাচার করছি তো আরো পাচ্ছি, আমি অহংকার করছি তো আরো পাচ্ছি, আমার থেকে শক্তিশালী আর কেউ নেই। হাত্তা ইযা ফারিহু, এবং এই নিয়ে সে আনন্দতে মেতে থাকে, সে আনন্দতে ডুবে যায়। কি করে? বিমা উতু, যা কিছু পেয়েছে সেটা নিয়ে সে আনন্দতে ঘুরে বেড়ায় এবং সে ফুর্তি করে। আখাজনাহুম বাগতাতান, হঠাৎ তার উপর আমার শাস্তি আসে। আখাজনাহুম বাগতাতান, হঠাৎ আমার শাস্তি এসে যায়। ফাইদা হুম মুবলিসুন, তখন সে নিরাশা হয়ে যায়। সূরা আনআম 42, 43, 44 এই কথা আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ বারক ওয়া তাআলা এই যে শাস্তিগুলো পাঠায়, বিভিন্ন রূপে পাঠায়, বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, আল্লাহ তাআলা যে সৈন্যবাহিনী রয়েছে, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ওনাদের সৈন্যবাহিনীর যে সৈন্যবাহিনী কেউ জানে না, তিনি শুধু জানেন তার সৈন্যবাহিনী কি। ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলো একদম মানুষের জন্য হচ্ছে নসিহত অর্জন করার পথ। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাস্তাকানু লিরাব্বিহিম ইয়াতাদাররাউন হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ ইযা হুম ফীহি মুবলিসুন। সূরা মুমিনুন আল্লাহ তাআলা সূরা আয়াত নম্বর 76 এবং 77 বলছেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, আমরা যখন তার উপর আযাব পাঠাই, ফামাস্তাকানু, তো আল্লাহর সামনে নিজেকে ধাবিত করে না, লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাযাররাউন, আর আল্লাহর দিকে ফিরে আসছে না তারা। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ, যখন তার উপরে কঠিন আযাব চলে আসে, ইযা হুম মুবলিসুন, তারা নিরাশা হয়ে যায়। বিষয়টা হচ্ছে এই। তো এই আয়াতগুলি যে আমার বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে যা কিছু শাস্তি পৃথিবীতে আসছে, সেটা দেখে যারা হচ্ছেন বুদ্ধিজীবী, সেগুলো থেকে নসিহত অর্জন করে সেখানে ফিরে আসবে, আল্লাহর দিকে ধাবিত হবে। এবং যারা অত্যাচারী, আজকে হোক কালকে হোক, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর, যে কোনো সময় তার উপরে আল্লাহর আযাব আসবেই, নিশ্চয় আসবে। আর যার উপরে আযাব না এলো, বেঁচে গেল, ওর জন্য আরো খারাপে রয়েছে, পৃথিবীতে কিছু হালকা হয়ে যায়।
কিন্তু যদি সেখানে না আসে, কিয়ামতের দিন আরও কঠিন শাস্তি হবে, তার উপরে আরও শাস্তি হবে। এ হচ্ছে বিষয়। এবার একজন মুসলমান হিসাবে কোথাও আযাব আসলে, শাস্তি আসলে আমি কি আনন্দ করব, ফুর্তি করব? না, আমার কাজ হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া। এবং হ্যাঁ, কেউ যদি অত্যাচার করে তো অবশ্যই তার বিরোধিতা করা, যতটা পারা তার উত্তর দেওয়া, এবং আমরা তার জন্য বদদোয়াও করতে পারি। আজকে যেটা হয়েছে, অনেক সময় অনেকজন বলছেন, সে আল্লাহ বাতা ভালো করে জানেন, কি এত অত্যাচার ফিলিস্তিনে, এত অত্যাচার, সেই এত দোয়া, এত কান্নাকাটি, এত হাহাকার, সেগুলো যাবে কোথায়? আল্লাহর দরবার অবশ্যই কবুল হয়েছে, হতে পারে সেটা। আজকে যে ইসরায়েল সেখানে 16-17 মাস ধরে যুদ্ধ করছে, কাদের সাথে? যাদের কাছে কোনো অস্ত্র নেই, কিছু নেই, তাদের সঙ্গে। এবং তাদের একটাই দুটো উদ্দেশ্য নিয়ে তারা বেরিয়েছিল। তারা দুটো জিনিস নিয়ে অ্যানাউন্স করেছিল। এক, কি হামাসকে সম্পূর্ণভাবে শেষ করব, হামাসকে সম্পূর্ণভাবে শেষ করে দেব। নম্বর 2, আমাদের যাকে বন্দি করেছে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসব। এবং যতক্ষণ পর্যন্ত ছাড়িয়ে না নিয়ে আসছি আর ওদেরকে শেষ না করে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধবিরতি করব না। কিন্তু আজকে সে বাধ্য হয়েছে, পারেনি, হামাসকে শেষ করতে পারেনি। সেটা কোথায় পারবে? সেটা যে দুটো উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিল, সেটা দুটোর কোনোটাই করতে পারেনি। আজকে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে। অবশ্যই সেই দিন আসবে, সেখানে অবশ্যই আসবে। কিন্তু যারা শহীদ হয়েছে তারা তো অবশ্যই জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি একজন মুমিনের বিষয় এমন কি যুদ্ধ করতে গেলে হয় ও শহীদ হয় এবং সে জান্নাতে যায়, না হলে সে গনিমত নিয়ে ফিরে আসে, সেটা হবে। এবং কিন্তু যদি আমার উপরে কেউ অত্যাচার করে তো অবশ্যই তার জন্য বদদোয়া করতে পারবো। কিন্তু যদি না করি, সে সম্পর্কে 1-2টো সময় হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলছেন কি ওনার একটি চাদর চুরি হয়ে গেছিল। সুরিকাত মালহাফাতাল লাহা ফাজালাত তাদু আলা মান সারাকাহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বদদোয়া করতে লাগলেন যে চুরি করেছে, চোরের জন্য। ফাজালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসবিহি, আয়েশা ওর উপরে সহজ করে দিও না। তুমি যদি বদদোয়া করো তো হয়ে গেল এখানে বিনিময়, আর তুমি যদি ছেড়ে দাও তো কিন্তু কঠিন শাস্তি পাবে। লা তাসবিহি। এ সম্পর্কে আরও রয়েছে, আল্লাহ সূরা নিসা আয়াত 148 বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিল কওলি মিনাস সু, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিয়ান আলিমা। আল্লাহ তাআলা খারাপ কথা, বদদোয়া পছন্দ করেন না। হ্যাঁ, ইল্লা মান যুলিম, যার উপর অত্যাচার হয়েছে, অত্যাচারিত ব্যক্তির জন্য। যদি সে তোমার না থাকে, তুমি অত্যাচারীকে তুমি দোয়া করতে পারো, বদদোয়া করতে পারো। আর আল্লাহ তাআলা শুনবেন এবং দেখছেন, উনি জানেন, উনি শোনেনও আর জানেনও। অতএব তুমি যদি তার জন্য বদদোয়া করো, সেই অত্যাচারের জন্য সেটা আল্লাহর কাছে কবুল হতে পারে। আর একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা কানা ইয়াকুম মিন মাজলিসিন হাত্তা ইয়াদু বিহাউলাই দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বসতেন কোন মজলিস থেকে উঠতেন তো এই দোয়াগুলো করতেন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক। আল্লাহ, তুমি তোমার ভয় আমার হৃদয়ে দিয়ে দাও, তোমার ভয় আমার হৃদয়ে দিয়ে দাও, যেই ভয়ের দ্বারা তোমার আর তোমার নাফরমানির মাঝখানে সে ভয়টি এসে দাঁড়িয়ে যাবে। যে ভয়টি মাঝখানে দাঁড়িয়ে যাবে যখন তোমার আর সেই নাফরমানির মধ্যে, সেই পাপের মধ্যে, পাপ করতে গেলে সেই ভয়টি আমাকে সচেতন করবে এবং সে পাপ থেকে আমি দূরে থাকবো। ওয়াজআল সারানা আলা মান যালামানা, আর আল্লাহ তুমি আমাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দাও, যে আমার উপর অত্যাচার করছে, আমাদের উপর অত্যাচার যে করছে তার সঙ্গে প্রতিশোধ নেওয়া তুমি ক্ষমতা দাও। ওয়ানসুরনা আলা মান আদানা, আর তুমি আল্লাহ আমাকে সাহায্য করো, আমাদেরকে যারা আমাদের সঙ্গে শত্রুতা করছে তাদের সঙ্গে তাদের উপরে আমাকে সাহায্য করো। এই দোয়া করতেন। এই দোয়া থেকে বোঝা যাচ্ছে কি আপনার উপরে অত্যাচার হলে সেটাতে প্রতিশোধ নিতে পারবেন। আমার উপরে যদি অত্যাচার হলে প্রতিশোধ নিতে পারবো, এবং শত্রুর জন্য যে শত্রুতা করছে আমার সঙ্গে অন্যায়ভাবে, তার জন্য আল্লাহর সাহায্য চাইতে পারবো। কিন্তু সেটা কতটা জন্য হয়?
আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। তুমি যে শাস্তি দিতে যাও, প্রতিশোধ নিতে যাও, তো অতটাই তুমি শাস্তি দিবে, অতটাই প্রতিশোধ নিবে যতটা তোমার উপরে অত্যাচার হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তো ওটা হচ্ছে সবচেয়ে উত্তম। লাহুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়া লামান সাবারা গফার ইন্না যালিকা লিমান আজমিল উমুর। কিন্তু ধৈর্য ধারণ করা, প্রতিশোধ না নেওয়াটা, এটা কিন্তু অনেক অনেক শক্তিশালী বিষয়, অনেক শক্তিশালী হতে হবে, না হলে পারা যাবে না। তো বিষয়টা হলো, আমরা যেই আল্লাহ বারক ওয়া তাআলা নম্বর 1 যে আযাবগুলি আসছে, সে আযাব থেকে প্রথমত আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কি আমি তো আল্লাহ বারক ওয়া তাআলার কোনো নাফরমানি করছি না। নম্বর 2, নিজেকে কখনোই ভেবে নিতে হবে না কি আমি আল্লাহর সেই শাস্তি থেকে বেঁচে যাব, আমি মুসলমান বলে আমি বেঁচে যাব, সেটা ভেবে নিতে হবে না, আমার উপর সেই শাস্তি আসতে পারে। নম্বর 3, কোনো অত্যাচারের উপরে যে শাস্তি আসে, কোনো অত্যাচারের উপরে যে শাস্তি নেমে আসে, আযাব নেমে আসে, তা আমি খুশ হয়ে আনন্দ চাইতে বেশি বেশি কি করব? আল্লাহর দিকে ধাবিত হব এবং দোয়া করব কি আল্লাহ সেই অত্যাচারীকে যেন ফিরে আসার কারণ করে, এই যে শাস্তিটা দেখে, এই আযাব দেখে সেও যেন আল্লাহর দিকে ফিরে আসে। নম্বর 4, আমি যদি অত্যাচারের জন্য বদদোয়া করি তো করতে পারবো, এবং তার কাছ থেকে যতটা প্রতিশোধ, যে যতটা অন্যায় হয় ততটাই প্রতিশোধ নিতে পারবো, তার চাইতে বেশি কিন্তু না। নম্বর 6, যদি আমি প্রতিশোধ না নিই তো তার বিনিময়ে আরও বেশি বিনিময় রয়েছে, উত্তম বিনিময় আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার আযাব থেকে, শাস্তি থেকে আমাদেরকে হেফাজতে রাখো। আল্লাহ তোমার জন্য আমরা নাফরমানি না করতে তুমি হেফাজতে রাখো, এবং তোমার শুকরগুজার বান্দা হতে পারে তার তৌফিক দাও। আল্লাহ যারা সালাত আদায় করে না, সালাত আদায় করার তৌফিক দাও। যারা রোজা রাখে না, রোজা রাখার তৌফিক দাও। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা থেকে মুক্তি দাও। আল্লাহ যারা অসুস্থ হয়েছে তাদেরকে আরোগ্য দান করো। আল্লাহ যারা যে কোনো খারাপ কাজে মানুষ লিপ্ত রয়েছে সেই কাজ থেকে তাদেরকে মুক্তি দাও। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্তি দাও। আল্লাহ আমরা তোমাকে ডাকতে জানি না, তুমি আমাদের হৃদয়কে জানো, তুমি আমাদের জায়েজ আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করো। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না।